নামছি তাই না? সেখানে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যদি আমাদের কাজ করার সময় তখন ফলে লাভ হয়, অথবা যদি আগুন লাগে তাহলে আমরা এভাবে সবাই নেমে অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াবো। এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো এখানে দাঁড়ানোর পরে আপনাদের কর্তৃপক্ষ আপনাদেরকে বাসায় যাওয়া ঠিক করবে। ওরা দেখবে সব লোক এই ভবন থেকে নামছে কিনা। যদি কোনো লোক মিটিং থাকে তাহলে আমাদেরকে বলবে, আমার 3 তলা বা 4 তলায় 2 লোক করতে পারছি না, তখন আমরা ওখানে সার্চিং করবো এবং রেস্কিউ করবো। কাজে আমরা ওই সময় ভবন থেকে নেমে একবার বাসায় চলে যাবো না। যদিও জরুরি প্রয়োজনে বাসায় যেতে হয় অবশ্যই কর্তৃপক্ষকে বলে যাবো, তাহলে ওরা দেখবে যে আমার কোনো লোক মিটিং নাই। আমরা যখন ভবন থেকে নামবো, নামার সময় যেন সিঁড়ি দিয়ে নামার সময় আমার গায়ের ধাক্কায় কোনো কলিগ যেন সিঁড়িতে পড়ে না যায়। একবার যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু সে আর উঠতে পারবে না। এরকম ইতিহাস কিন্তু এই সেক্টরে অনেক আছে, অনেক লোক ক্ষতি হয়েছে। হয়তো আগুন লাগছে, বলছে আগুন লাগছে, আগুন লেগে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু নামতে গিয়ে অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। কাজে আমার নামতে গিয়ে যেন আমার গায়ের ধাক্কায় অন্য কেউ যেন পড়ে না যায়, এটা আমার মাথা রাখতে হবে। আর একটা বিষয় হলো, যখন এরকম ফায়ারবেল বাজবে বা দুর্ঘটনা হবে, আমি যেখানে কাজ করি এখান থেকে কাছে যে সিঁড়ি, সেই সিঁড়িটা আমরা ব্যবহার করবো। চুরির সিঁড়ি আমরা কখনই ব্যবহার করবো না। ওই ফ্লোরে যদি চুরির সিঁড়ি ব্যবহার করি তাহলে ওইখান থেকে নামতে আমার সময় বেশি লাগবে, তাহলে আমি ওই ফ্লোরে আটকে পড়ে যেতে পারি। আর একটা বিষয় হলো, আমরা বছরে 2 বার এরকম ফায়ার ডিল করে থাকি। এটা হলো ওই সময় এই ভবন থেকে নামার একটা প্র্যাকটিস করা, যেন ওই সময় আমরা খুব ভালোভাবে নামতে পারি। সেটির একটা প্র্যাকটিস যাতে ভালো হবে, তখন দুর্ঘটনার সময় আমাদের নামাটাও অনেক সুন্দর হবে, আমাদের কোনো ক্ষতি হবে না নামার সময়। আর একটা বিষয় হলো, আপনি ভবন থেকে নামছেন, নামার সাথে মেন গেটে প্রচুর ধোঁয়া বা আগুন, বেরোতে পারতেছেন না, বেরোর কোনো রাস্তাই নাই, তখন কি করবেন? তখন আপনাদেরকে সবাইকে ছাদে অবস্থান দিতে হবে। ছাদে অবস্থান দিবেন, ছাদে অবস্থান দিলে তখন আমরা এসে আমাদেরকে ওখানে রিসিভ করবো। ভুলেও এরকম আগুনে ঝাঁপ দিবেন না। বুঝতে পারলাম নাকি? আমরা খুব ঠান্ডা মাথায় আমরা জানবো কোন ফলের আগুনটা লাগছে, সেই ফলের লোক আগে নামবো। যেমন এখানে 10 তলা পাবো, যদি 5 তলা আগুন লাগে, কতটা লোক আগে নামবে? যে ফলের আগুন লাগবে সেই ফলের লোক আগে নামবে। তার মানে 5 তলা লোক আগে নামবে, এরপরে 6 তলা, এরপরে 7 তলা, এরপরে 8 তলা, এরপরে 9 তলা, এরপরে হলো 10 তলা, লাস্ট নামবে 4 তলা, 3 তলা, 2 তলা এবং 20 তলা। কারণ আগুন সবসময় ঊর্ধ্বমুখী, আগুন উপর দিকে যায়, আগুন উপর দিকেই তাড়াতাড়ি ছড়াবে। এজন্য যে ফলের আগুন লাগবে সেই ফলের আগে নামবো, এরপর উপর দিকে নামবো, পরে নিচের দিকে নামবো। আমরা যদি কখনো ফলের আগে পড়ে যাই, মানে ফলের প্রচুর ধোঁয়া বা প্রচুর হিট, আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে হামাগুড়ি দিয়ে আমরা হামাগুড়ি যদি দেই বা বসে পড়ে যদি, তাহলে আমরা খুব ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো, তাহলে আমরা আটকে পড়ে যাবো না। এভাবে নিয়ে দরজা দেখে আমরা ওই যে কুয়াশার মতো আর কি, নিচের দিকে তাকালে 1 থেকে 1.5 ফিট কোনো ধোঁয়া থাকে না, সেখান দিকে তাকাইয়ে আমরা দরজা বা জানালা দেখে ওই রুম থেকে দেখে বেরোতে পারবো। পারবো না আমরা? ওকে, আপনারা সবসময় কিন্তু এই স্থাপনায় থাকেন না, এই কারখানায় থাকেন না, থাকেন কি শীতের সময় ধীরে ধীরে বাসা চলে যান, তাই না? বাসা যদি দুর্ঘটনা ঘটে তাহলে কি করবেন? বাসায় দুর্ঘটনা ঘটলে বা এখানে যদি দুর্ঘটনা ঘটে আমাদেরকে জানাবেন। আমাদের জানানোর নাম্বার আছে আপনাদের কাছে, ফায়ার সার্ভিসের নাম্বার আপনাদেরকে রাখতে হবে। নাম্বার না থাকলেও 999 কল করলে আমাদের সেবা পাবেন। এবং আমাদের নিজস্ব হটলাইন নাম্বার আছে 102, এই নাম্বারে কল করে আমাদের সেবা নিতে পারবেন। যে কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জানাবেন এই নাম্বারে। যে কোনো সমস্যা যদি আমাদেরকে না জানান তাহলে কিন্তু আমরা জানবো না, আমরা আপনাদের সেবা দিতে পারবো না। মনে রাখবেন, আগুন যত বড়ই হোক প্রথমে ছোটই থাকে, পরে আস্তে আস্তে বড় হয়। ছোট অবস্থায় যদি নির্বাপন করতে পারেন তাহলে কিন্তু এই আগুন বড় হওয়ার কোনো সুযোগ নাই। বোঝা গেল? আমরা যে প্র্যাকটিস করি 2 বার, আপনাদের নিজস্ব অফিসার আছে, ওনারা কিন্তু প্রতি মাসেই আপনাদেরকে এই ডিলটা করায়, ফায়ার ডিল করায়। কিন্তু এটা জাস্ট একটা ওই সময় এই ভবন থেকে নামার একটা কৌশল। পারবো না আমরা? খুব ভালোভাবে নামতে পারবো না ওই সময়টা, এভাবে নামবো। আর একটা বিষয় হলো, যদি এর পরে আবার হয়, আমরা যদি আসি
মাথা রাখতে হবে সত্যি সত্যি আগুন লাগছে অথবা ভূমিকম্প হয়েছে, এইভাবে ভবন থেকে নামবেন, তাহলে প্র্যাকটিসটা একেবারে রিয়াল হবে। আর যদি বলবেন না ফার্স্ট সেভেন্টের লোক আসছে আশেপাশে নামি, এরকম হলে কিন্তু অভিনয়টা ভালো হবে না। অভিনয় যত খারাপ হবে ওই সময় কিন্তু খারাপই করবেন। কাজে মনোযোগ সহকারে দুর্ঘটনা ঘটছে এটা মাথায় রেখে খুব দ্রুত টিমে এসে এরকম অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াবেন। কষ্ট করে সবার কাজ রেখে এই ফায়ারটির অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এখন যেটা করবো সেটা হলো আগুন নিবারণ করার পোশাক দেখাবো, প্র্যাকটিক্যাল সেশন এটা আমরা করবো। যারা ট্রেনিং প্রাপ্ত যারা আছেন ফায়ারের তারা শুধু থাকবেন, বাকি যারা আছেন তারা আপনারা কর্মচারী চলে যাবেন। ওকে, আমাদের এখানে ফায়ার সার্ভিস কর্তৃক ট্রেনিং প্রাপ্ত কিছু সদস্য আছে, কিছু টিমও করা আছে এই ফ্যাক্টরিতে, ফায়ার ফাইটিং, রেস্কিউ এবং ফার্স্ট এইড। ওনারা ব্যতীত আপনারা সবাই আপনাদের কর্মস্থলে চলে যাবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।